সরকার বা হাসিনা সরকার থেকে পদচ্যুত হওয়ার পর হাসিনা আপা ভারতে এসেছেন। হাসিনা আপা ভারতের বোঝা হয়ে উঠেছেন, কিন্তু এখন শুভেন্দু অধিকারী থেকে রিপাবলিক টিভি প্রত্যেকেই একটা কথা তারা বলেছেন, আমরা শুনে এসেছি। সেটা কি? ভারত কি ধর্মশালা? অন্য দেশ থেকে মুসলমানেরা এসে এদেশে আশ্রয় নেবে কেন? সুকান্ত মজুমদার সেদিনও একই কথা বলেছেন। আজ আর সেই কথা বলতে শোনা যাচ্ছে না। তসলিমা নাসরিনের ক্ষেত্রেই হোক বা শেখ হাসিনা, দুজনেই মুসলমান হওয়া সত্ত্বেও ভারতে আশ্রয় নেওয়া নিয়ে বিজেপি এবং বিজেপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা রিপাবলিক মুখে কুলু পেটে বসে আছেন কেন? হাসিনা একজন পলায়নকারী, অপরাধী। তিনি তার দেশে অপরাধ করেছেন, দেশ ছেড়ে পালিয়েছেন। দেশে ফিরলে তার প্রাণহানির আশঙ্কা আছে। এই মানবিকতার কারণ দেখিয়ে সাময়িক যে আশ্রয় দেওয়া হচ্ছে সাময়িকভাবে, সেটাকে আমাদের অনৈতিক মনে হয়নি, হচ্ছেও না। কিন্তু হাসিনার দেশের সরকার তার পাসপোর্ট বাতিল করবার পরেও হাসিনার ভিসাকে কিভাবে এক্সটেনশন দেওয়া যায় তা নিয়ে যেমন বাংলাদেশের অভ্যন্তরে প্রশ্ন উঠেছে, একইভাবে প্রশ্ন উঠেছে ভারতের মাটিতেও। হাসিনা ভারতের মাটিতে বসে তার দেশের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছেন কিভাবে? দেশে বিদেশে থাকা আওয়ামী লীগের নেতাদের সাথে ভিডিও কনফারেন্সিং করছেন কিভাবে হাসিনা? প্রশ্ন তো উঠবেই। আন্তর্জাতিক সম্পর্ক তৈরি হয় একটা দেশের সাথে আর একটা দেশের সরকারের। তাই তো আমরা দেখে এসেছি, একটা দেশের সরকারের সাথে আর একটা দেশের সম্পর্ক তৈরি হয়, ভ্রাতৃত্ব তৈরি হয় বা বৈরিতা তৈরি হয়। এটা তো আমরা চিরকালীন দেখে এসেছি। কোন দেশে যদি রাজনৈতিক পট পরিবর্তন হয়, তাতেও কিন্তু এই বৈদেশিক সম্পর্কে তারতম্য আসার কথা নয়। কিন্তু নরেন্দ্র মোদীর এমন বৈদেশিক নীতি, তাতে অন্য দেশের রাজনৈতিক নেতাদের সাথে তার সখ্যতা বেশি, দেশের থেকেও সেই দেশের নেতাদের সাথে তার বন্ধুত্ব বেশি। এর আগে আপনারা দেখেছেন আমেরিকায় গিয়ে ট্রাম্পকে জেতাতে আপকি বার ট্রাম্প সরকার বলে বিরাট ভাজন হয়েছিলেন জো বাইডেনের। আবার পরের বার কমলা হ্যারিসের প্রতি আনুগত্য দেখাতে এখন আবার চক্ষুশূল হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্পের। নিমন্ত্রণই করছেন না শপথ গ্রহণে। করলেন কাকে? একজন অন্য মন্ত্রীকে, দেশের একজন বিদেশ মন্ত্রী, তাকে করলেন, এস জয়শঙ্করকে। মোদীকে করলেন না। এর থেকে অপমান কি হতে পারে? আবার দেখুন মালদ্বীপে মইজু সরকার ক্ষমতায় আসার পর মালদ্বীপের সাথে ভারতের অবনতির সূত্রপাত হয়ে গেল। এটা কোনো পররাষ্ট্রনীতি হতে পারে? মাসুদ আজহার ভারতীয় আইনে একজন উগ্রপন্থী, তাকে পাকিস্তান আশ্রয় দিলে দোষ হয়। দাউদ ইব্রাহিমকে আশ্রয় দিলে পাকিস্তানকে অপরাধীদের ডেরা যদি আমরা বলি, তাহলে বাংলাদেশের আদালতে চলা অসংখ্য মামলায় অভিযুক্ত শেখ হাসিনাকে অনন্তকালের জন্য আমরা আশ্রয় দিচ্ছি কেন? কাল যদি ভারতে কোনো ভয়ঙ্কর অপরাধ ঘটিয়ে বা জালিয়াতি করে কেউ বাংলাদেশে গিয়ে আশ্রয় নেয়, আমরা ভারতবাসী হিসেবে আমরা কি বাংলাদেশের কাছ থেকে কৈফিয়ত চাইতে পারবো? আর অন্তত সেই নৈতিক অধিকার আমাদের থাকবে বলে মনে হয়? হাসিনার সাথে মোদীর ব্যক্তিগত প্রীতির কারণে 140 কোটি ভারতীয় কেন বিড়ম্বনার মধ্যে পড়বে বলতে পারেন? বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে বলে মরা কান্না জুড়ে দেওয়া শুভেন্দু অধিকারীরা কি জবাব দেবেন? কেন ইসলামিক উপাসনালয়গুলোতেই হিন্দু মন্দির খোঁজার জন্য বেছে নেওয়া হচ্ছে? কেন ফ্রিজে গোমাংস রাখার অপরাধে এই দেশের 1 লাখ আনসারিকে পিটিয়ে, সারা রাত ধরে পিটিয়ে খুন করা হয়? উমর খালিদেরা কেন বিনা বিচারে জেলে থাকে? এইরকম অন্তত 100 কেন আছে, যে কেনর কোনো উত্তর ওই রিপাবলিক টিভি আর শুভেন্দু অধিকারীদের কাছে নেই। এই সময় সবচেয়ে বড় কেনটা কি জানেন? সেটা হচ্ছে হাসিনা কেন এখনো এদেশে আছে।